যদি ভালো ডিজাইনার হতে চান, যতটুকু বলি শুধু ওই কয়টাই ডিজাইন করেন, এরপর আর করেন না। এইভাবে করলে তো ভালো ডিজাইনার হওয়া সম্ভব না। আপনাকে বলছি যে আপনি ডিজাইন করে দিবেন, আপনি ওই কয়টা ডিজাইনই করছেন, এরপর আর করেন নাই। প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ, আমি বলছি এই যে আপনার ক্লাস হয় নাই গত 2 দিন, আপনি আর কোনো প্রোডাক্ট ডিজাইন করছেন? আচ্ছা, এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যেটা বলবো ওই অতটুকু করলেই খালি হবে না, এক্সট্রা এক্সট্রা প্র্যাকটিস করা উচিত। এখন দেখেন অনেক প্র্যাকটিস, আপনার যে প্রোডাক্ট ডিজাইন কয়েকটা ঠিক আছে, কয়েকটা মানে কালার কম্বিনেশন ঠিক নেই। আমরা জাস্ট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসি, মনে করেন আমরা জাস্ট নিভিয়া, আচ্ছা দেখেন ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা কেটে নিব। তার আগে আর একটু কাজ করি। আচ্ছা, যে দুইটা নামাইছি এটা দিয়েই দেখাই। ব্যাকগ্রাউন্ড কাটার জন্য যাব রিমুভ বিজি, এখানে গিয়ে আমরা যদি এটা ক্লিক করি ফটো রুমে, ফটো রুমে ক্লিক করার পরে এখান থেকে আমরা ওই ইমেজটা এখানে নিয়ে আসলাম, যেটা ডাউনলোড করছি। এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব স্ট্যান্ডার্ড রেজলিউশনে। ডাউনলোড করার পরে প্রোডাক্টটা এখানে নিয়ে আসব। দেখেন প্রোডাক্ট সরাসরি এখান থেকেও আনা যায়, এই যে এই ফাইল, ফাইল থেকে প্লেসে গিয়েও ইমেজ নিয়ে আসা যায়, ঠিক আছে, দুইভাবেই আনা যায়। এটা এমবেড করতে হবে, এমবেড করলাম। এবার আমার কাজ কি দেখেন, এই প্রোডাক্টটাকে ডেকোরেশন করার জন্য ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। তো এখানে আমরা জাস্ট এই যে এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, এখন এটাকে গ্রেডিয়েন্ট ফন্ট ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা রেডিয়ালটা নিয়ে কাজ করব। এবার এখানে আমার খেয়াল করতে হবে যে কোন কালারটা আমি কোন জায়গায় দিব। আচ্ছা, আপাতত আমরা এইটা নিলাম। এবার একটা কাজ করব, এখানে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে ইলিপস নিব, হোয়াইট নেব কালার, এরকম নিব না, জাস্ট আমরা এখান থেকে ইলিপসটা একটু বাঁকা আকৃতির নেব। এই আমরা এটাকে আবার কপি করব, কন্ট্রোল সি দ্বারা কপি। আর পিছনে পেস্ট করতে হলে কি কন্ট্রোল বি, বি মানে ব্যাক, তাহলে কন্ট্রোল বি দেব। বি দিয়ে এই যে অ্যারো চিহ্ন দিয়ে এটা একটু নিচে নামাই দেবো, এই যে, ঠিক আছে, কারণ কন্ট্রোল বি যখন দিছি তখন তো এটার পিছনেই হয়ে গেছে, যার কারণে এখন এইটার এই যে যেটা আমরা এখন নিচে নামাইলাম এইটাকে আমরা আবার কপি করব। কপি করে আবার কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে এইটাকে নিচে টেনে দিলাম। এখন এখানে যে আমার যে কালার হয়েছে তিনটেই কি হয়ে গেছে, হোয়াইট। মাঝখানেরটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এটা
আচ্ছা ইয়েলো কালার দিলাম, বাট এটাকে আমরা গ্রাডিয়েন্ট করব। গ্রাডিয়েন্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করি, যেমনে ভালো লাগে আর কি। এইবার এইটারে আবার কপি করলাম, অথবা এখানে কপি করার দরকার নেই, এইটারে লক করে নেব, নাহলে আমাদের ডিজাইন করতে সমস্যা হবে। এইটা সিলেক্ট করে জাস্ট আমরা মাঝামাঝি বসাই, কন্ট্রোল টু দ্বারা লক করে দিলাম। এখন ওভারঅল যদি বলি, আমরা এখান থেকে এই যে প্রোডাক্টটা এটার উপরে বসানোর আগে এইটারে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এখানে বর্ডার দিতে চাই একটু দিয়ে দেখবো কেমন দেখায়। এই তো বর্ডারটা থাকুক, এইটা বর্ডার বলতে স্টক, হ্যাঁ এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। এবার আমি এখান থেকে একটা এটাকে আমি একটু এই বসাইলাম, প্রোডাক্টটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। এখন এটা পড়ে গেছে সবার নিচে, এটাকে আমরা অ্যারেঞ্জ করে ফন্টে নিয়ে আসবো। এখন এই প্রোডাক্টটাকে আমরা মাঝামাঝি বসানোর চেষ্টা করব। এই এই অনুসারে এইটাকেও আমরা মিডল পয়েন্টে, মানে এখানে মিডল যেমন এই ঠিক আছে, এখন এই অনুসারে নিচে যদি নামাই দিই আমরা, আচ্ছা এটা প্রোডাক্টের কারণে প্রোডাক্টটাকে যদি লক করে দিলাম কন্ট্রোল টু দ্বারা, এখন প্রোডাক্টটা আরেকটু বড় করে দেব, কন্ট্রোল অল্টার টু দিলাম, এইটাকে আবার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে লক করব, কন্ট্রোল টু দ্বারা লক করলাম, এইটাকে হচ্ছে আমরা বড় করে দিব, ডানে ভাবে সমানভাবে বড় করলাম। এখন তাইলে এই যে এইটাকে আবার একটু লক করে এই নিচের এইটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এখন এই যে প্রোডাক্টটা আমরা ডিজাইন করছি নিভিয়া মেনের, আমরা জাস্ট এইটার নিচে আর একটা শ্যাডো ফালাবো। শ্যাডো ফালানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এখান থেকে আবার একটা ইলিপস নেওয়া, ইলিপসটা নিলাম ধরেন ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালার নিয়ে জাস্ট এরকম আমার ইচ্ছা মতো আমি একটা দিলাম, মানে চোখের মাপ মতো দিয়ে এইটাকে নিতে হবে কোথায়, ব্যাগে। তাহলে এই যে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের শুরুর ব্র্যাকেট চাপ দিলেও এটা নিচে যাবে, কিন্তু ওই যে আমাদের রেকর্ড চলে তো যার কারণে এইটার এই রেকর্ডটা এটার কারণে সমস্যা হয়, কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল রেকর্ড না চললে যাবে। আমরা অ্যারেঞ্জ দিয়ে দিলাম যে ব্যাক, এখন একবারে ব্যাকে চলে গেছে না, এটা সামনে নিয়ে আসবো। তো সামনে আনার জন্য এটাকে অ্যারেঞ্জ করে নিয়ে আসলাম, এই যে ফরওয়ার্ড এক ধাপ উপরে উঠছে। এইটাকে আমরা চাইলে একটু গোসান ব্লার করতে পারি, ইফেক্ট থেকে বেলার থেকে গোসান ব্লার। এখানে প্রিভিউটা অন করে জাস্ট যতটুকু আছে আমার কাছে মনে হয়েছে যে এটাই এনাফ, এত বড় লাগে না, যেমন আছে থাকুক, এই ওকে। এখানে দিয়ে এই যে এখন এইটাকে চাইলে আমরা হালকা একটু অপাসিটি কমাই দিতে পারি, এই যে এখন দেখেন আমাদের প্রোডাক্টটা মোটামুটি এখানে ডিজাইন করা শেষ, বাট আমি চাই আরেকটু ডিজাইন করব। কিভাবে করব, এখন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি চাই যে এই কালারটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমার গ্রেডিয়েন্ট কালার, মানে আমার প্রোডাক্টের রেশিও অনুসারে নিয়ে আসলাম। এখানে ক্লিক করে যদি জাস্ট এইটা দেই আর একটু দেখতে যেন ভালো লাগে। এখন আপনার এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা জাস্ট এইটাকে একটা কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কন্ট্রোল বি দ্বারা ব্যাগে পেস্ট করলাম। এবার যদি আমরা এটাকে টেনে দেই, উভয় দিক থেকে এটা বড় হইতেছে, এই এখন এটা আর একটু উপরে নিয়ে গেলাম। এখন এটার অপাসিটিটা আমরা কমাই দিব, রাখলে রাখতে পারি, না রাখলে নাও রাখতে পারি। এটা ডিজাইন ভালো লাগলে রাখবো, না লাগলে নাই, বাদ। এটাকে নিতে পারি আর একটু ব্যাকওয়ার্ড,
অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। এই যে এখন আমার এখানে আরও চাইলে আমি কিছু স্টাইল করতে পারি, বা বিভিন্ন পানির যে রেঞ্জ আছে, যদি আমি এখানে পানিও দেওয়া যেত এটার পরিবর্তে, যে নিচে যে আমি এটা এখানে রেডিয়াল একটা যে ডায়ালগ বক্স বানাইলাম, এটার পরিবর্তে আমরা চাইলে ওরকমের পানি টানি দিয়েও ডিজাইন করতে পারি। যাই হোক, এখান থেকে আমরা জাস্ট এখানে ওয়াটার পিএনজি নিয়ে আসতে পারি। ওয়াটার ওয়াটার পিএনজি, এই যে এই টাইপের যে ছবিগুলো আছে, এগুলো স্টাইলকে যা সুন্দর করার জন্য, আর কিছুই না। এখান থেকে এইটারে যদি আমরা নেই, ওপেন করলাম নিউ ট্যাবে, সেভ সেভ করলাম, দেখি ইমেজটা পিএনজি আছে কিনা। এর মধ্যে আবার জলছাপ আছে, হ্যাঁ, যে কোম্পানিটা বানাইছে ওদের জলছাপ। আচ্ছা যাই হোক, এটা এমবেড করি। আমরা ফ্রি ইমেজ, ফ্রি পিকের মধ্যে গেলে এরকম ভালো ভালো ইমেজ পাওয়া যাবে, সেখান থেকেও নিতে পারতাম। আচ্ছা, এই ইমেজটাকে আমরা এখান থেকে জাস্ট ডিলিট করলে দিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা দেখি রিমুভ করলে এটা ঠিকভাবে আসে কিনা, অথবা ওইটাই নিতে হবে এমন কোনো কথা নাই। এগুলো তো অবশ্য লাইসেন্স করা, সবগুলোই লাইসেন্স করা সেই। আচ্ছা দেখি, এইটারে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য স্টার্ট ফ্রম ফটো এটা নিলাম। পুরোপুরি হয় না মনে হয়, যাই হোক। আচ্ছা, আর একটা ফটো আছে, এটাও নেই। ওকে, জাস্ট এখান থেকে আমরা এটা নিয়ে আসবো, ডাউনলোডস। আচ্ছা, ওয়াটারমার্ক ডিলিট করা যায়, সেটার জন্য ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমরা ওই ওয়েবসাইট থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি, যে ওয়াটারমার্ক রিমুভার। এই যে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য এই ওয়েবসাইট আছে। এখন এই আপলোড ইমেজ বলছে, আমরা জাস্ট এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। এই যে আগে আমাদের এরকম প্রত্যেক জায়গায় কি ছিল, ওয়াটারমার্ক ছিল, আর এখন এখানে নেই। তারপর ডাউনলোডে যদি ক্লিক করি, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ওইটা নিব, এই যে এখন আবার এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তাহলে আমাদের কাজ হবে কি, ফার্স্ট অফ অল আগে আমরা ইমেজটা নামাবো, নামানোর পর ওয়াটারমার্ক রিমুভ করব, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন যদি ইমেজটা আমি এখানে নিয়ে আসি, এবার আমার ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। আচ্ছা, সময় লাগলে আবার একটু রিলোড দিই, এগুলো ডিলিট করে দিই, এগুলো লাগবে না। ডিলিট ডিলিট, এটা নিয়ে আসলাম। সময় লাগলে এই যে হয়ে গেছে স্ট্যান্ডার্ড রেজুলেশন। এখান থেকে ডাউনলোড ইলাস্ট্রেটর ওপেন করলাম, ডাউনলোড থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এই যে এখন আর ওয়াটারমার্ক নাই। এবার আমরা এমবেডে যদি ক্লিক করি, জাস্ট এটাকে একটু ছোট করি, এটাকে একটু ব্যাকওয়ার্ডে নিব, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। এখন আমাদের এই যে প্রোডাক্টটা, এই চাইলে আমরা এটার অপাসিটি কমাই দিতে পারি।
আচ্ছা, এখানে একটু কাজ আছে, সেটা হলো আমরা চাইলে ইমেজটার এই নিচের অংশটুকু কেটে ফেলতে পারি ক্রপ করে। ক্রপ ইমেজ, জাস্ট আমরা এখান থেকে সব রাখবো এতটুকু, এটা থাকবে, বাট নিচের দিক থেকে কাটবো। এবার পানিটা ঠিকভাবে কাটা হয়েছে, এবার জাস্ট আমরা এরকম বসাই দিই। ফাইন। বা এটাকে আরেকটু উপরে উঠে দিতে পারি। এই, এরপর অপাসিটি যদি না কমাইতে চাই কমাবো না, আর কমাই চাইলে কমাই দিলাম। আর নিচের যে এটা যদি রাখলে ভালো না লাগে তাহলে রাখবো, রাখবো না, রাখলে যদি ভালো লাগে তাহলে রাখবোই। এখন এইটাকে আরও কিছু ডিজাইন করা যায়, যেমন ধরেন লেখা তো করাই যায়, বাট আমি চাই যে একটু পাশে কিছু স্টাইল থাকবে, স্টার থাকবে অথবা অন্য কিছু থাকবে। তাহলে এখান থেকে আমি জাস্ট স্টার দিলাম, কন্ট্রোল অল্টার, সরি অল্টার আর শিফট চেপে ধরে সমান সাইজে দেওয়ার জন্য এখান থেকে কালারটা সাদা করে নেই, জাস্ট একটা দিলাম। এটাকে আবার আমি অল্টার চেপে ধরে কপি করব, একটু জুম করে নেই। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন এইটাকে যদি আমরা আগে লক করি, স্টারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে নিচের দিকে জাস্ট আর একটা নামাই দিলাম। আবার এখান থেকে যদি কন্ট্রোল ডি চাপ দিই, সিলেক্ট থাকা অবস্থায় এই যে চলে আসছে। এখন এইটাকে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট হয়ে যায়, এটাকে আমরা লক করে দিই। সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে জাস্ট এখান থেকে আমরা নিচেও এটার একটা ডিজাইন দিয়ে দেবো। হয়নি, আচ্ছা দা, এই এই যে ডিজাইনটা, এটার সাথে আর একটা ভালো ডিজাইন করা যেত যদি আমরা মাঝখানে মাঝখানে রাখতাম, অর্থাৎ স্টারগুলোকে প্রথম লাইন ঠিক আছে, পরের লাইনের স্টারগুলো এরকম করতাম, নিচেরটা আবার ঠিক থাকতো, নিচেরটা হালকা আর একটু নিচে নামাই দিই, আর এই লাইনের যে স্টারগুলো অল্টার, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন স্টারগুলো গায়ের সাথে বেশি লেগে আছে, যার কারণে এরকম লাগে, আর একটু ফাঁকা ফাঁকা দেওয়া যেতে পারে। যাই হোক, এই ডিজাইন যে করতে হবে এমন কোনো কথা নেই, মানে আমরা আমাদের মতো করে করতে পারি। এটার একটু অপাসিটি, এটার অপাসিটি একটু কমাই দেব। এটা দিছি হলো 65। আচ্ছা, এখন আমাদের যদি কোনো লেখা থাকে সেই লেখাটা আমরা লিখে দিতে পারি। লেখার স্টাইল তো পারিনি, তো ওইভাবে আমরা চাইলে প্রোডাক্টটাকে এইভাবেও ডিজাইন করতে পারি। একটা সিম্পল ইমেজকে এইভাবে সুন্দরভাবে ডিজাইন করা সম্ভব। তাহলে ওভারঅল গতদিন আমরা তো জাস্ট এইটা বানানো শিখি নেই, তাই না? আজকের ক্লাসে আমরা এটা দেখুন, তার মানে প্রোডাক্টটা শুধু যে এইভাবেই প্লেস করা যায় এমন না, অন্য আরও অনেক স্টাইলে তৈরি করা যায়। আপনি জাস্ট দেখেন এই যে এইটা তৈরি করতে পারেন কি না। হ্যাঁ, এই যে এটা বানাইছি আমরা, যেটার উপর প্রোডাক্টটা রাখলাম, রেডিয়াল বক্স। দেখেন আমরা ওইটা দেখলাম, আমরা যদি অনুরূপভাবে অন্য কোনো প্রোডাক্ট দেখতে চাই, হ্যাঁ, মেকআপ প্রোডাক্টস, আচ্ছা এখানে না গিয়ে ফ্রি পিকের মধ্যে যাবেন,
দেখি আজ কি না ফ্রি পিক। জাস্ট এখান থেকে আমরা খুঁজলাম যে স্টক ফুটেজ যেগুলো আছে, ইমেজ, অল ইমেজ, এখানে আমরা লিখলাম যে মেকআপ আইটেম। এখন মেকআপ বলতে তো আলাদা সবই বোঝে, হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি কসমেটিক্স লিখতে পারেন, মেকআপ পোর্ট আইটেম লিখলেও আসবে, আসবে না তা না, যে কসমেটিক্স লিখছেন পরও আসছে, লেডিস কসমেটিক্স। কোন আইটেম নিয়ে দেখাবো, কোনটা দিয়ে দেখাবো, এখানে তো এরকম প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ করতে পারি, পারফিউম আছে, কসমেটিক্স আছে, যা লিখি। এই একটা ডিজাইন আছে, এগুলো কিন্তু এই যে ইমেজ কিন্তু আলাদা আলাদা, এই যে বরফের যে টুকরো, আইস, এগুলো আলাদা এনে বসাইছে, বুঝতে পারছেন? ওই যে আমরা পানি বসাইছি, ওখানে আপনি যদি আইস লেখেন, আইস পিএনসি, তাহলে এরকমের আসবে। দেখি প্রোডাক্ট কোনটা ভালো হয়। অনেক ছবি আছে, আপনি যদি লেখেন ফেস ওয়াশ, আলাদা আলাদা নাম ধরে লিখলে আসবে, লোশন লিখলে আসবে, পারফিউম লিখলে আসবে। আর কসমেটিক্স বলতে বোঝায় সব কিছু, যার কারণে এই পুরোপুরি যা যা আছে সব আসতেছে এখানে। আমরা যদি এখানে লিখি, দেখেন ক্রিম, ক্রিমের মধ্যে অনেক, যেমন ফেসিয়াল ক্রিম যদি আমরা লিখি, ফেসিয়াল ক্রিম, এই এখন অনেক ছবি আসছে এই যে। তো এখান থেকে যেটা নিয়ে যে কাজ করতে চাই, জাস্ট ওইটা দিয়ে ডিজাইন করা সম্ভব। আমরা জাস্ট একটা প্রোডাক্ট এখান থেকে চয়েস করি, প্রোডাক্ট ভালো লাগে না, একটু আগে যেটা দেখাইছি ওইটাই বেরিয়ে, এইটা জাস্ট কালার কম্বিনেশন ঠিকঠাক নিয়ে এলো। এই এবার একটু অন্য আইটেম দিয়ে দেখাই, ফ্রাগ্রেন্স লিখে সার্চ করলেও অনেক পারফিউমের ছবি আসবে। যাই হোক, এখন আমরা এইটা নিয়েই দেখাই, দেখেন একটা নামাইলাম পিকচার, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
সেটাকে এমবেড করলাম। ক্রপ, আমি শুধু এই ধরেন রেড প্রোডাক্টটা নিয়ে করব। আচ্ছা দেখাইতেছি আবার। ধরেন এই হলো আমার ইমেজ, ক্লিক করবেন, এই উপরে লেখা আছে ক্রপ ইমেজ। আবার দেখাই, এই যে ক্রপ ইমেজ, এখানে গিয়ে আপনার মন মতো যতটুকু নিতে চান ওইটা ক্রপ করবেন। জাস্ট এটা আমি এখন এন্টার চাপ দিলে বাকি অংশগুলো চলে যাবে। এই যে এখানে প্রোডাক্টটা আছে। কারণ আমার ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি নিয়ে আসি, এখান থেকে রেক্টেঙ্গেল শেপ, এখান থেকে যদি আমরা কালার চয়েস করতে চাই, অবশ্যই এটাকে এখান থেকে রেডিয়ালও নিতে পারি। আবার লিনিয়ার নিলে কি ওরকম একটা ভালো লাগবে না, আমরা রেডিয়াল দিয়েই করি, তবু একটু লিনিয়ার দিয়ে দেখি কেমন আসে। এখানে আর একটা কালার দিতে পারি, রেডিয়াল দিই, লিনিয়ার ভালো লাগবে না। কন্ট্রোল জেড, এটারে আমরা জাস্ট ডিলিট করে দিলাম। এখন প্রোডাক্টটা নিয়ে আসলে ফরওয়ার্ড করতে হবে, ফন্টে নিয়ে আসলাম। দেখেন প্রোডাক্টের কালার কিন্তু সেম, কিন্তু প্রোডাক্টটা বোঝা যায় যে এটা একটা প্রোডাক্ট। এই কালার কম্বিনেশন ম্যাচিংটাই হলো মূল বিষয়। এখন এখানে পারফিউমের যে দোয়া, পারফিউম পিএনজি, এটাকে কি বলা যায়, সুবাস, পারফিউমের সেন্ট, আমরা এটা নিয়ে আসি, দেখি এখান থেকে পারফিউম সেন্ট পিএনজি আসে নাই। এটার কি বলা যায় স্পেশালি, নামটা কি দেওয়া, স্মেল, আছে, হ্যাঁ এই যে লেখা আছে তো, ওয়াটার স্প্রে, ওয়াটার স্প্রে পিএনজি। আমরা এখন যাব ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওইটা জেপিজি সেভ করি না, এই জন্য আসে নাই। রাইট, ডট জেপিজি। কালো কালো একটা মাঝখানে রয়ে গেছে, এটা বেশ সেটা ভালো দেখাবে না। আচ্ছা অন্য কিছু স্প্রে নিয়ে আসি যেটার মধ্যে কালো কালো দেখাবে না, এইটা দেখতে পারি। সব আইবি ফাইল, সবগুলোর মধ্যে কালো রয়ে যাচ্ছে। এখানে দেখি স্প্রে, ওয়াটার স্প্রে, ওয়াটার স্প্রে
পিএনজি। এর আগেরগুলো ফ্রি পিকেরই ছিল। এটা আবার লাইসেন্সেবল ইমেজ। এখান থেকে আমরা যেগুলো লাইসেন্স আছে এগুলো রিমুভ করা যায়, লাইসেন্স সিস্টেম আছে, আস্তে আস্তে আমরা সব শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, যে দুইটা নামাই সুইটের দিয়ে দেখাই আমি আপাতত, তো বেশি এটা ভালো আসবে না। ধরেন এখান থেকে এমবেড করতে হবে, এমবেড করে জাস্ট আমি এটা ক্রপ করব, ক্রপ ইমেজ, এন্টার দিলাম। জাস্ট এইটারে নিব হচ্ছে প্রোডাক্টের নিচে। এটা একটু লক করে দিই, Ctrl+2। আর একটু ক্রপ করি। বোঝা যায় না। আচ্ছা, এখন এখানে আমাদের কাজ হলো এটা আর একটু ক্রপ করে দেব। আচ্ছা, ক্রপ, এখন এইটাকে আমার কিভাবে রাখলে বেটার হবে, এটা হলো বিষয়। এখানে আমরা চাইলে ওরকম বানাইতে পারি, ওই যে যেগুলো ডায়ালগ বক্স বানাইছি, ধরেন কন্ট্রোল দ্বারা লক করে দিলাম, 2 দ্বারা লক করলাম। এটাকে অবশ্যই কালার চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিব। এন্ড আর একটু ছোট নেই, এখান থেকে এটা কপি করে Ctrl+B ব্যাকে পেস্ট করলাম, একটু নিচে নামাই দিলাম, এটার কালার চেঞ্জ করে দেই। ধরো এখান থেকে দিলাম এই কালার দিলাম, আবার কপি Ctrl+B, এটাকে আর একটু ব্যাকওয়ার্ডে নিতে হবে। সিলেক্ট করলাম গ্রুপ, এখন এটাকে ব্যাকে নিতে হবে, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। এখান থেকে এটা একটা ছায়া, গোশন ব্লার, ওকে। ব্যাকে যায় নাই, এই
এখন তুমি শপ নাও, বাই নাও, যে কোনো টেক্সট অ্যাড করে কাজ করতে পারো। বাট এইটা আবার ফটোশপে এই যে আমরা পিছনে যে স্মেলটা দিছি, সুন্দরভাবে কেটে কেটে ব্রাশ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা যায়। এখানে দেখি Ctrl+2, এইটা লক করি। এবার চাইলে তুমি কিছু রোজ নিয়ে আসতে পারো, ফুল রোজ পিএনজি। আচ্ছা, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি দেখি কোন ফরম্যাটে ডাউনলোড হয়েছে। ও, এটা আবার এইভাবে হয়েছে। আচ্ছা দেখি এখান থেকে রোজ পিএনজি। আচ্ছা, গুগল থেকে নেওয়া যেতে পারে রোজ পেটালস পিএনজি। আচ্ছা, যেটা আসছে এটাকেও আমরা এক্সট্রাক্ট করে নিতে পারি, এমন না যে এইটারে এক্সট্রাক্ট করলেই হবে। এই এক্সট্রাক্ট হিয়ার, এখন এই যে এক্সট্রাক্ট যেখানে হয়ে গেছে দেখি, রিফ্রেশ দিই। এটার নাম হলো ফলিং রেট। ফলিং রেট কোন জায়গায় আছে? ফলিং রেট এই যে হয়ে গেছে। এটা আছে আবার জেপিজি ফাইলে। আচ্ছা, এটার পিএনজি করতে হবে। স্টার্ট ফ্রম ফটো, জাস্ট এখানে গেলাম ডাউনলোডস থেকে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। অবশ্যই আগে এমবেড করতে হবে, এরপর এটাকে সাইজ ছোট করতে হবে। শিফট আর অল্টার চেপে ধরে আমরা এখানে দিয়ে দিতে পারি। জাস্ট এটাকে ব্যাকওয়ার্ডে দিব, আবারও ব্যাকওয়ার্ড, হ্যাঁ আবারও ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড হয়ে গেছে না? ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড। এখন এখান থেকে আমরা এটারে আর একটু ছোট বড় করে অপাসিটি কমাই দিতে পারি। আরো বড় করতে হবে। আরো অপাসিটি কমাই দিলে, জাস্ট এখান থেকে আমাদের কাজ হলো প্রোডাক্টটার মধ্যে আমার বায়ার কি চায় সেই ডিজাইনগুলো এখানে লিখে দেওয়া। সে প্রোডাক্টের দাম চাইলে দাম দেবা, দাম না চাইলে যা যা ইনফরমেশন দেবে সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেওয়া। যেমন এখানে নাম আছে মেক্সিকো, হ্যাঁ, তাহলে আমি এখান থেকে মেক্সিকো লিখতে পারি। এইগুলো তো আমরা জানি কিভাবে টেক্সট করে, বাট বিষয়টা হলো যে কোনো আইটেম নিয়ে যে কোনোভাবে কাজ করা পসিবল। আবার এখানে দেখো, এখানে চাইলে আমরা যদি একটা শেপ নিতাম, ডিজাইন ধরো এখানে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, ধরো এইটা আছে ধরো তোমার হোয়াইট কালার বা কাট কালার আছে, হোয়াইটই এখান থেকে কাট কালার যদি আচ্ছা শুধু, আচ্ছা একটা কালার আগে নেই তারপরে দিচ্ছি, এটার ব্যাগে নেই, একদম ব্যাগে নিয়ে যাই। এখান থেকে ফরওয়ার্ড, হ্যাঁ
গোলাপটারে আর একটু উপরে দিয়ে দিলাম, সমস্যা নেই। গুগলে অনেক টেবিল আছে, টেবিল পিএনজি, সেগুলো নিয়ে আসা যায়, সমস্যা নেই। অথবা এটাকে আমরা যদি হালকা রেড কালার করে দিই, এটা হচ্ছে কন্ট্রোল বি, কপি, কন্ট্রোল বি। এইটাকে আমরা রেড দিতে পারি, গাঢ় রেড, এরকমও রাখা যেতে পারে। এখন বিষয় হলো গিয়া কোনভাবে প্লেস করলে ভালো লাগবে সেইভাবে করা যায়। আর এইটার আরও অনেক ডিজাইন আছে, দেখো তুমি এখানে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট ব্যাক, উডেন ব্যাকগ্রাউন্ড, এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড, এই যে আমরা যেটা বানাইছি এরকম ব্যাকগ্রাউন্ডেও এটা নিয়ে বসানো যায়। ধরো এইটাই যদি আমি বসাইছি, বসানো সম্ভব ছিল প্রোডাক্টটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এটা ব্যবহার করতাম, উপরে থাকতো কি প্রোডাক্ট। বুঝতে পারছো? ধরো এটা তো ব্যাকগ্রাউন্ডে আছে তোমার অনেকগুলো আছে, এটার কপি করলাম, মনে করো কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, এটা হলো গিয়ে কি, অ্যারেঞ্জ ব্যাক, ওখান থেকে ফরওয়ার্ড, আবার দিচ্ছি ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ডের জায়গায় নিচের এটা ফালাই দিই, এটাও ফালাই দিই, তাহলে তার এটা লাগবে না, এটাও লাগবে না, আর এই রোজ যেটা এটাও লাগবে না। আর নিচে যে সেন্ট, এটা তো আর দেখা যায় না, এখন রাখলাম না। এখন মূল কথা হলো এরকমের সব ইমেজের সাথে সবগুলোর ব্যাকগ্রাউন্ড অতটা বেশি ভালো যাইবে না, কিন্তু এখানে যদি অন্য কোনো মেডিসিন বক্স টক্স বসাইতাম খুব ভালো লাগতো। কারণ এইরকম আমরা পিছনে এইরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে ডিরেক্ট ওভাবেও তৈরি করতে, আর আমরা তো ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিছি। আর প্রোডাক্ট ডিজাইনের সময় অবশ্যই মাথায় রাখা উচিত যে প্রোডাক্টের যে কালার ওই অনুসারে কালার বসালে সেটা বেশি ভালো হয়। এগুলোর উপরেও প্রোডাক্ট বসানো যায়, কিন্তু সব প্রোডাক্ট এগুলোর উপরে ভালো লাগবে না। এই যে এইটার উপরেও রাখা যেত। তো যাই হোক, আমরা যেভাবে করছি প্রোডাক্টের ডিজাইন ওইভাবে করলেই আপাতত হবে। এরকম ব্যাকগ্রাউন্ড দ্বারা আমরা করতে পারি, এটা দেখাইলাম জাস্ট। এই এখন এখান থেকে এটাকে আমরা লক করে দিলাম, কন্ট্রোল 2, এইটাও লক করে দিলাম। এখান থেকে এতটুকু সিলেক্ট, এটা আবার সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট করলাম, 2 সিলেক্ট 2, এটার সিলেক্ট করলাম, গ্রুপ করলাম মাঝামাঝি। এখন এই যে বাহিরের অংশ যখন সেভ করবা তখন আর এটা থাকবে না, অর্থাৎ এটা তখন অটোমেটিক্যালি তোমার মনে করো আনসেভ হয়ে যাবে টোটালি। এটা 2 দ্বারা লক করে দেই, কালো অংশ সিলেক্ট করলাম, এখান থেকে কালার নিলাম ডিপ। এখন এইটা সিলেক্ট করে যদি আরো বড় করি,
জাস্ট এখন নিজের মতো করে কাজ করলেই হবে। এরপর লেখাটাকে লিখো। এই তো এইভাবে আমরা চাইলে এরকম প্রোডাক্টও ডিজাইন করতে পারি। আবার এটার মধ্যেও অনেক ডিজাইন দেওয়া যায়, ওয়াল ওয়াল ডিজাইন দেওয়া যায়। প্রোডাক্টের ভাই কোনো ডিজাইনের শেষ নেই, করতে করতে শিখতে হবে, বুঝতে পারছো? প্র্যাকটিস করবা নতুন নতুন দিয়ে, দেখবো একটা না একটা ভালো লাগছে। ওকে।